আরজিকর হসপিটালে তিলোত্তমাকে খুন করার আসল ভিডিও ফুটেজ আমাদের হাতে চলে এসেছে। কতজন মিলে তিলোত্তমাকে ধর্ষণ করে হত্যা করেছে এবং কিভাবে হত্যা করেছে সমস্ত কিছু যদি আমি পরিষ্কারভাবে বলি যে সমস্ত ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে। এই ভিডিও ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং এই যে হত্যাকাণ্ড ঘটেছে কার কার নির্দেশে করা হয়েছে এবং কে কে ইতিমধ্যে ফাঁসিতে ঝুলতে চলেছে সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। এই যে তিলোত্তমাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই ধর্ষণ কিন্তু একজন কিংবা দুইজন কিংবা পাঁচজন নয়, পুরো কতজন মিলে হত্যা করেছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, লো মোর্শক তথ্য, যে তিলোত্তমাকে হত্যা করা হয়েছে তার সাথে যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের যে প্রিন্সিপাল ছিল সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষ কিন্তু তিলোত্তমাকে হত্যা করার আগে বেশ কয়েকবার ব্ল্যাকমেল করেছিল, যেই তথ্য এতদিন পর্যন্ত জানা যায়নি। এবং এই সন্দীপ ঘোষ কিন্তু শুধুমাত্র তিলোত্তমাকেই নয়, আপনি জানলে অবাক হয়ে যাবেন, চাঞ্চল্যকর একটি তথ্য দেই। এই সন্দীপ ঘোষের বাসায় কিন্তু তিলোত্তমার অন্তর্বাস, মানে যেটাকে বলা হয় অন্তর্বাস পাওয়া গিয়েছিল, যেটা মেয়েরা নিচে পড়ে, সেই কাপড় কিন্তু এই সন্দীপ ঘোষের বেডে পাওয়া গিয়েছিল। একটাবার ভাবুন, এই সন্দীপ ঘোষ তিলোত্তমাকে তার বাসায় নিয়েছিল, একদম ঠিক শুনেছেন। এবং কি কারণে সন্দীপ ঘোষ, আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, এই হত্যাকাণ্ড কিন্তু সন্দীপ ঘোষ এই প্রিন্সিপালের নির্দেশেই করা হয়েছে। এবং সন্দীপ ঘোষ কেন তিলোত্তমাকে হত্যা করছে সেটা তো অবশ্যই জানতে পারবেন। তার আগে আপনাদেরকে এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখাবো এবং তার আগে আপনাদেরকে আরও একটি বিষয় জানাবো। এই হত্যাকাণ্ড করার আগে সন্দীপ ঘোষ কিন্তু আরও 3টি হত্যা করেছে এবং সেই 3টি হত্যা কেন করেছিল এবং সেই 3টি হত্যাকাণ্ডের স্বীকারোক্তি কেন দিয়েছে সেটাও কিন্তু জানাবো। প্রথমে সন্দীপ ঘোষ এই যে তিলোত্তমাকে হত্যা করেছে, হত্যা করার পরে কিন্তু তিলোত্তমার লাশটিকে যেখানে নিয়ে রাখা হয়েছিল ওখানে কিন্তু প্রথমে লাশটা ছিল না। সঞ্জয় রায়কে টাকা দিয়ে লাশটাকে কিন্তু সেমিনার রুমে নেওয়া হয়েছে, সেমিনার রুমে লাশটা ছিল না। না, এই হত্যাকাণ্ড করা হয়েছিল অন্য একটি রুমে বসে। কোথায় বসে করা হয়েছিল এবং কেন করা হয়েছিল সেটাও আপনারা জানতে পারবেন। আমি যদি পরিষ্কারভাবে বলি, এই ভিডিওটি দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আপনি সম্পূর্ণ ক্লিয়ারভাবে জানতে পারবেন এই হত্যাকাণ্ড কেন করা হয়েছে এবং কে কে ফাঁসিতে ঝুলবে। আপনাদেরকে একটি চাঞ্চল্যকর তথ্য দিই বন্ধুরা, এই যে হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে কিন্তু এই তিলোত্তমাকে কিন্তু হত্যা করার আগে টাকার প্রলোভন দেখানো হয়েছিল, একদম ঠিক শুনেছেন। তিলোত্তমাকে কিন্তু 15 লক্ষ টাকা ঘুষ দেওয়ার অফার করা হয়েছিল এবং এই ঘুষের অফার করেছিল কিন্তু সন্দীপ ঘোষ, সেই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কিন্তু তিলোত্তমাকে 15 লক্ষ টাকার ঘুষের প্রলোভন দিয়েছিল। এখন প্রশ্ন জাগতে পারে যে একজন প্রিন্সিপাল হয়ে সাধারণ একজন ডাক্তারকে, একজন ইন্টার্নি করা ডাক্তারকে 15 লক্ষ টাকা ঘুষ কেন দেবে? হ্যাঁ, এটাই মেইন প্রশ্ন। এর পিছনে একটা কারণ ছিল, এই যে সন্দীপ ঘোষ সে বিভিন্ন রকমের অপকর্ম করতো। না, অপকর্ম কি? এই যে মেডিকেল কলেজ হসপিটাল, এখানে যতগুলো মানুষ চিকিৎসা নেওয়ার জন্য আসতো তাদের মধ্যে বেশিরভাগ মানুষের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে রেখে দেওয়া হতো এবং সেই কাজ কিন্তু সন্দীপ ঘোষ দীর্ঘ দিন যাবৎ করে আসছে এবং এভাবে কিন্তু সন্দীপ ঘোষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে। একদিন তিলোত্তমা এই ঘটনা জানতে পারে এবং জানতে পারার পর তিলোত্তমা কিন্তু সন্দীপ ঘোষকে বলে, স্যার আপনি এত একটা সম্মানিত ব্যক্তি হয়ে আপনি এই ধরনের অপকর্ম করেন, ছি। এবং এই কথা বলার পর কিন্তু তিলোত্তমাকে এই সন্দীপ ঘোষ এই মেডিকেল কলেজ হসপিটাল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল। তখন তিলোত্তমা বলে, আপনি যদি আমাকে বের করে দেন আপনার এই সমস্ত অপকর্ম আমি মানুষকে বলে দেবো, মিডিয়াকে বলে দেবো। তখন কিন্তু এই সন্দীপ ঘোষ তিলোত্তমাকে আর বের করে দেয়নি। কিন্তু এরপরে তিলোত্তমা যখন জানতে পারে যে সন্দীপ ঘোষ এইভাবে নিরীহ মানুষকে নিয়ে তাদের কিডনি বের করে বিক্রি করে দিচ্ছে, এই বিষয়টি তিলোত্তমার একদমই পছন্দ হয়নি, কারণ তিলোত্তমা ছিল অত্যন্ত সৎ একজন মেধাবী একজন মানুষ। তারপরে তিলোত্তমা একদিন বলে যে, স্যার আপনি এইভাবে যে মানুষগুলোকে হত্যা করেন, তাদের যে কিডনিগুলো বিক্রি করে দেন, এটা মোটেও আপনি ঠিক করছেন না, এই কাজ এখনই বন্ধ করুন। যদি আপনি বন্ধ না করেন আমি কিন্তু মুখ খুলবো, মানুষকে বলে দেবো। এই কথা বলার পর বন্ধুরা এই সন্দীপ ঘোষ তিলোত্তমাকে হত্যা করার চক্রান্ত করে, যে যেভাবেই হোক তিলোত্তমাকে হত্যা করতে হবে। তিলোত্তমাকে যদি হত্যা না করা হয় তাহলে আমার এই কিডনির ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমি অবৈধভাবে মানুষের কিডনি বের করতে পারবো না। এরপরেই কিন্তু তিলোত্তমাকে হত্যা করা হয় এবং হত্যা করে এই হত্যাকাণ্ডের যে মেইন হোতা, এই মেইন হোতা কিন্তু এই সন্দীপ ঘোষই। এবং এই হত্যাকাণ্ডে একটা নাটক সাজানো হয় না, সেই নাটকটা কি? যে তিলোত্তমাকে মারা হয়েছে সেমিনার রুমে বসে। এটা সম্পূর্ণটা একটা সাজানো নাটক। এবং আপনারা যে সঞ্জয় রায় নামের সিভিক ভলেন্টিয়ারকে দেখতে পেয়েছিলেন এই খুনের সাথে জড়িত ছিল, এই সঞ্জয় রায় কিন্তু কোনোভাবেই চক্রান্ত করে খুন করেনি। আসলে সঞ্জয় রায়কে দিয়ে এই হত্যা করার পরে সঞ্জয় রায়কে দিয়ে এই মৃতদেহটাকে সেমিনার রুমে নিয়ে সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছিল এবং সেটার জন্য কিন্তু সঞ্জয় রায়কে একটা মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়া হয়েছিল। সঞ্জয় রায়কে যখন রিমান্ডে নেওয়া হয়, যখন পলিগ্রাফি টেস্ট করা হয়, চাঞ্চল্যকর তথ্য কিন্তু সঞ্জয় রায় দেয়। যখন পলিগ্রাফি টেস্ট করা হয় তখন সঞ্জয় রায় একে একে সমস্ত সত্যি কথা খুলে বলে। এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, যখন তিলোত্তমার হত্যা করা হয় তখন কিন্তু প্রথমে এই কেসটি পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং যখন এই মৃতদেহটি পুলিশের কাছে আসে তখন কিন্তু এই সন্দীপ ঘোষ এই প্রিন্সিপাল কিন্তু বলে যে এটা একটা আত্মহত্যা
হত্যা এবং এটা সম্পূর্ণ আত্মহত্যা। এখন প্রশ্ন হলো সে কিভাবে জানতো, পোস্টমর্টম রিপোর্ট আসার আগে সে কিভাবে জানতে পারলো যে এটা আত্মহত্যা? তার মানে প্রথম থেকেই কিন্তু সন্দেহ তীর তার দিকে চলে গিয়েছিল মানুষের, যে সে কিভাবে একটা মৃতদেহ দেখেই বলতে পারে এটা আত্মহত্যা। আপনি জানলে অবাক হয়ে যাবেন বন্ধু, এই হত্যাকাণ্ড করার আগে 29 মিনিট পর্যন্ত, হ্যাঁ পয়েন্ট করুন, 29 মিনিট পর্যন্ত এই তিলোত্তমাকে ধর্ষণ করা হয়েছে। প্রাণে মারার আগে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়েছে, মানে শরীর ভোগ করা হয়েছে। ধর্ষণ করার পর এক পর্যায়ে যখন দেখা যায় যে তার প্রাইভেট পার্ট দিয়ে রক্ত বের হচ্ছে এবং সে চিৎকার করার চেষ্টা করছে, সেই সময় কিন্তু তাকে গলা চেপে, আপনাদেরকে বলে রাখি, গলা এভাবে গলার হাড় ভেঙে মেরে ফেলা হয়েছে। এবং মারার পরে কিন্তু তিলোত্তমার মুখ দিয়ে রক্ত বের হয়েছিল, চোখ দিয়ে রক্ত বের হয়েছিল। সেই রক্ত কিন্তু হসপিটাল থেকে আনা কেমিক্যালের সাহায্যে মুছে দেওয়া হয়েছিল এবং সেই রক্ত মুছে দিয়ে সেমিনার রুমে লাশটিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাই, যেটা জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই সন্দীপ ঘোষ কিন্তু এই তিলোত্তমাকে হত্যা করার আগে আরও তিনটে হত্যা করেছিল এবং এই তিনটেই ছিল মেয়ে। এর মধ্যে একটা মেয়ের সাথে যা করেছিল সেটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, আপনি চমকে উঠবেন। আসলে ওই মেয়েটিকে হত্যা করার পর ওই মেয়েটির দেহ থেকে মাংস টুকরো 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 করে কেটে সেই মাংস কিন্তু রান্না করে খেয়েছিল এই সন্দীপ ঘোষ। একদম ঠিক শুনেছেন, মাংস রান্না করে খেয়েছিল। কেন রান্না করে খেয়েছিল, কেন মেয়েটির মাংস টুকরো টুকরো করে কেটেছিল, সেই বিষয়ে সাক্ষাৎকারে সন্দীপ ঘোষ বলেন যে ওই মেয়েটিকে আমি ধর্ষণ করতে চেয়েছিলাম, মানে ওই মেয়েটির সাথে আমি অন্তরঙ্গ সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু ওই মেয়েটি আমাকে উল্টো থাপ্পড় দিয়েছিল। আমাকে থাপ্পড় দিয়েছিল, তার কারণে আমার অনেক রাগ উঠেছিল এবং তারপর দিনেই ওই মেয়েটিকে আমি হত্যা করে ওর মাংস আমি রান্না করে খাই। ভাবা যায় কতটা নরপশু হলে একটা মানুষকে রান্না করে মাংস খেতে পারে। এই হচ্ছে সন্দীপ ঘোষের আসল রূপ। এবং এই সন্দীপ ঘোষ কিন্তু শুধুমাত্র একটি মেয়ের জীবনই নষ্ট করেনি, 3টি মেয়েকে ধর্ষণ করেছে। এর আগে এই আরজে কর মেডিকেল কলেজ হসপিটালে যতগুলো সুন্দরী মেয়ে এসেছে প্রত্যেকটা মেয়ের দিকে কিন্তু এই সন্দীপ ঘোষ কুনজর দিয়েছে এবং অনেক মেয়েকেও কিন্তু ধর্ষণ করেছে। অনেক মেয়েরাই ধর্ষিত হওয়ার পর নিজের মুখ খোলেনি মান সম্মানের জন্য, আমি তাদের নামও বলতে চাই না। অনেক মেয়েকে কিন্তু এই সন্দীপ ঘোষ ধর্ষণ করেছে এবং যাদেরকে ধর্ষণ করতে পারেনি, ব্যর্থ হয়েছে, তাদেরকে কিন্তু হত্যার পথ বেছে নিয়েছে। এই তিলোত্তমা ছিল একটা ভালো মেয়ে, অত্যন্ত ভদ্র একটি মেয়ে ছিল। এই তিলোত্তমা কিন্তু এই ধরনের খারাপ কাজে কোনোভাবেই ইনভলভ হতে চেয়েছিল না, যে কারণে তিলোত্তমাকে শেষ পর্যন্ত প্রাণে মেরে দেয়। এই সমস্ত ঘটনা জানার পর আপনার কি মনে হয়, এই ধরনের খুনিকে, এই ধরনের নরপশু খুনিকে কি বাঁচিয়ে রাখা উচিত? মোটেই নয়। আমরা চাই এই ধরনের নরপশু, এই ধরনের মানুষ হত্যাকারী খুনিদেরকে কোনোভাবে রেহাই না দেওয়া হোক, একে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের কোনো অন্যায় অপকর্ম যাতে না করতে পারে, এই ধরনের অসহায় মেয়েদেরকে যাতে কোনোভাবেই ধর্ষণ করতে না পারে। আমরা বিচার চাই। আপনি যদি এই তিলোত্তমা হত্যার বিচার চান তাহলে কমেন্টে লিখুন উই ওয়ান্ট জাস্টিস এবং ভিডিওটিকে শেয়ার করে দিন। ধন্যবাদ।